ফিরে দেখা টুকরো স্মৃতি, দ্বাদশ পর্ব। আমেরিকায় কিছুদিন, সাম ডেইজ ইন আমেরিকা। জীবনের পাতায় ডট পড়ে যায়, ক্রমে সে ডট বিস্তৃত হয়। এভাবে কখনো ঘটনাও হয়ে যায় স্মৃতি, আবার স্মৃতিও হয়ে ওঠে গল্পের মতো, যা গল্প হলেও সত্য। তবে দেশ থেকে বিদেশে যাওয়ার সময় এদেশের কিছু পাতার কথা মনে পড়ে। খাতার পাতায় যায় রে লেখা, চোখের পাতায় ঘুম, মনের পাতায় অনেক স্মৃতি, থাকলো না হয় গুম। হাত পাতায় লজ্জা ভীষণ, কান পাতায় দোষ, হাঁড়ি পাতা দই বানায় পাড়ার নন্দ ঘোষ। বিছুটি পাতা ঘষলে গায়ে বোবাও কথা বলে, আড়ি পাতা দোষের কাজ দেখলেই গা জ্বলে। কেয়া পাতার নৌকা গড়ে ভাসিয়ে দেব জলে, প্রাণের যত সুখ তাতে থাকবে থরে থরে। তবে তাল পাতার ভেঁপুতে আর মন তো নাহি ভরে, তবু পান পাতার শুভ দৃষ্টি এখনো ভালো চলে। জীবন পাতার সবুজ রং সময়ে হয় ফিকে, শুকিয়ে গেলে যাবে ঝরে, কেউ রবে না টিকে। ফাঁদ পাতা এই দুনিয়াতে সবাই ধরা পড়ে, পদ্ম পাতায় জলের মতো জীবন নড়ে চড়ে। জীবনের অধ্যায়গুলো পাতার পর পাতা পাল্টাতে থাকে, কখনো স্বদেশে কখনো বিদেশে। 2002-এ শিক্ষকতার জীবন থেকে অবসর নেওয়ার 3 বছর পর 2005-এ আমেরিকার অস্টিনে ইন্টেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত মেজ ছেলের কাছে সস্ত্রীক 1 বছরের জন্য বেড়াতে গেলাম। বেশ আনন্দেই সময় কাটতে লাগলো। সেখানে একদিন ডাউন টাউনে যাওয়ার সময় অ্যাপার্টমেন্টের কাছে বাস স্টপে এক রাশিয়ান মেয়ের সঙ্গে আলাপ হলো। সে বলল, আমি আপনার প্রতিবেশী, আপনার ছেলের অ্যাপার্টমেন্টের পাশের অ্যাপার্টমেন্টেই থাকি, আমি রাশিয়ান। আমি আশ্চর্য হয়ে বললাম, আমেরিকায় রাশিয়ান? এখানে কি করেন? আপনার নামটা কি বলবেন? আমি মিস আনাতোলা, এখানে আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি। আপনি জানেন, সেই একজন সফল বিজনেসম্যান যে এস্কিমোকেও রেফ্রিজারেটর বিক্রি করতে পারে। আমি হেসে বললাম, ইন্টারেস্টিং। আমি তোমার পজিটিভ দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। আমার মনে পড়ছে একটি আন্তর্জাতিক জুতো কোম্পানির মার্কেটিং ম্যানেজারের পোস্টে 2 জন কর্মপ্রার্থীর একটি কাহিনী। তাদের একটা দ্বীপে জুতো ব্যবসার কোনো সম্ভাবনার রিপোর্ট দেওয়ার জন্য পাঠানো হলো। একজন রিপোর্ট দিল, এখানে জুতো ব্যবসার কোনো সম্ভাবনা নেই, কেননা এখানে কেউ জুতো পরে না। অন্যজন রিপোর্ট পাঠালো, এখানে জুতো ব্যবসার প্রচুর সম্ভাবনা রয়েছে, কেননা এখানে এখনো পর্যন্ত কেউ জুতো পরেনি। জুতো পরার কি সুবিধে তা এদের বোঝাতে পারলে এখানে প্রচুর জুতো বিক্রি হবে। বলা বাহুল্য, দ্বিতীয় ব্যক্তিটি ওই জুতো কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে নিযুক্ত হলো। আমাদের দেশেও এইভাবে চায়ের ব্যবসা শুরু হয়েছিল। আনাতোলা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আপনি একজন ইন্ডিয়ান। আমি ইন্ডিয়াকে একটা মহান দেশ হিসেবে ভালোবাসি, কিন্তু আমার অবাক লাগে খুব অল্প কয়েকজন ইন্ডিয়ান আন্তর্জাতিক বাণিজ্যে সফল হতে পেরেছে। আমি বললাম, ম্যাডাম, আমি তোমাকে একটা চমৎকার গল্প বলতে পারি। একবার একটি জাহাজে কিছু ইন্ডিয়ান, চাইনিজ, জাপানি কাঁকড়া বিদেশে রপ্তানির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। একজন যাত্রী দেখলো সব বাস্কেটে নেটের ঢাকনা দেওয়া আছে, শুধু ইন্ডিয়ান কাঁকড়ার বাস্কেটে কোনো নেটের ঢাকনা নেই। কৌতূহলী হয়ে সে যখন জাহাজের
ম্যানেজ স্টাফের একজনকে এর কারণ জিজ্ঞেস করলো। সে হাসতে হাসতে বলল, ইন্ডিয়ান কাঁকড়ার বাস্কেটে কোনো নেটের ঢাকনা দেওয়ার দরকার হয় না। কেন? কারণ যখনই কোনো ইন্ডিয়ান কাঁকড়া একটু উপরে উঠতে যায়, অমনি অন্য কাঁকড়াগুলো তাকে টেনে নামিয়ে আনে। কেবল দু একটা এরকম লেগ পুলিং সত্ত্বেও পালাতে পারে। আমরা সেগুলোকে ধর্তব্যের মধ্যে আনি না। আনাতোলা বলল, বেশ মজার তো। হ্যাঁ, তবে এই মজার মধ্যেও কিছু করুণার উদ্রেক হয়। আনাতোলা বলল, বর্তমান বিশ্বে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ, আর তথ্যই নতুন মুদ্রা। আমাদের সেগুলিকে কাজে লাগাতে হবে। ইতিমধ্যে বাস এসে গেল। আনাতোলাও ডাউন টাউনে চলে গেল। পরের দিন আমিও বাসে উঠে ডাউন টাউনে গেলাম। এই টাউন বাসগুলো অদ্ভুত রকমের। বাস স্টপে এলে বাসের সামনের দিকটা ফুটপাথের সমান লেভেলে নেমে আসে, যাতে খুব সহজেই বাসে ওঠা যায়। উট যেমন সামনের দুটো হাঁটু মুড়ে বসে পড়ে যাতে সহজেই উটের পিঠে চড়া যায়, অনেকটা সেরকম। আমাদের দেশে এরকম বাস নেই। বাসের টিকিট কাটার জন্য কোনো কন্ডাক্টরও নেই। বাসে ঢোকার মুখে ড্রাইভারের পাশে একটি কম্পিউটারাইজড পাঞ্চিং বক্স আছে, যাতে $1 ঢোকালেই সারাদিনের জন্য ডাউন টাউনে ঘোরার একটা টিকিট পাওয়া যায়। বাস থেকে নেমে একটি পাবলিক লাইব্রেরির দিকে গেলাম। একটি পাবলিক বার ছাড়িয়ে একটু দূরেই পাবলিক লাইব্রেরি। কেউ বারে ঢুকে পড়ে, কেউ লাইব্রেরিতে, যার যেমন ইচ্ছে। লাইব্রেরিতে ঢুকে নানা বিষয়ের ওপর বিপুল গ্রন্থ সম্ভার দেখে বিস্মিত হলাম। আরো বিস্মিত হলাম যখন দেখলাম লাইব্রেরির 4 তলায় ইংলিশ গ্রামার সিরিজের তাকে আমারই লেখা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারের ইন্টারন্যাশনাল এডিশনের কিছু বই। এ যে দেখি এস্কিমোর বাড়িতে রেফ্রিজারেটর। নিচে নেমে এসে একতলায় যখন লাইব্রেরিয়ানের ঘরে ঢুকে লাইব্রেরিয়ানকে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামারের কথা বললাম, তখন লাইব্রেরিয়ান বললেন, ও ইউ নো, দ্যাটস অ্যান এক্সেলেন্ট গ্রামার। হাউ নাইস অ্যান্ড হাউ শর্ট ইজ দ্য ডেফিনিশন অফ এ নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আমি আনন্দিত হলাম, কিন্তু বললাম না যে আই এম দ্যাট পিসি দাস। অ্যাপার্টমেন্টে ফিরে এসে যখন বৌমা টোনাকে ঘটনাটা বললাম, তখন বৌমা বলল, তুমি লাইব্রেরিয়ানকে তোমার পরিচয় দিতে পারতে। লাইব্রেরিয়ান খুশি হতেন। ওরা গুণীর গুণের মর্যাদা দিতে জানে।